আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের বিগত টিউটোরিয়ালে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠার 2 নম্বর পর্যন্ত আমরা সমাধান করে দেখিয়েছিলাম। যারা ইতিপূর্বে টিউটোরিয়ালগুলো দেখে নিয়েছো তাদের আজকের টিউটোরিয়ালটা দেখলে বোঝাটা অনেক সহজ হবে। বাট যারা আগের টিউটোরিয়ালগুলো দেখে নাওনি তারা একটু কষ্ট করে দেখে নেওয়ার পরে আজকের টিউটোরিয়ালটা দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা তোমাদের পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠার যে 3 নাম্বার থেকে শুরু করা যাক। তো দেখো প্রথমেই 3 নম্বরে এখানে প্রশ্ন করেছে যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তো বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের অঙ্ক আমরা আগের টিউটোরিয়ালে করেছিলাম এবং 4 নম্বরে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো, আমরা কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত এর পূর্বে অনেক আলোচনা করেছি। সো আশা করি আজকের টিউটোরিয়ালটা তোমাদের কাছে বোধগম্য হতে খুব বেশি কষ্ট হবে না। ইনশাআল্লাহ সবাই খুব সহজেই বুঝতে পারবে। তো চলো 3-এর আমরা কয়েকটা অঙ্ক সমাধান করে দেখি নেই। আচ্ছা, আমি যদি তোমাদের 2 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এবং 12 নাম্বার এই 4টি অঙ্ক তোমাদের আমি করে দেখাবো, আর বাকি অঙ্কগুলো তোমরা এই 4টি অঙ্কের আঙ্গিকে তোমরা সমাধান করে নেবে। তো চলো প্রথমেই 2 নাম্বারটা আমরা সলিউশন করে দেখি। ওকে, তাহলে বন্ধুরা দেখো আমি 3-এর 2 নাম্বারটাকে আগে উঠিয়ে নিচ্ছি। আমাদের অঙ্কটা ছিল ঠিক এরকম। তো আমাদের কি করতে হবে, আমাদের এই ফাঁকা ঘরের মানটাকে বের করতে হবে। তো তোমরা জানো যে প্রথমে এটাকে আড়াআড়ি গুণ করতে হবে, দেন আমরা ফাঁকা ঘরের সঙ্গে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে সমানের বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করে দেব। তো চলো প্রথমে আড়াআড়ি গুণটা করে নিই। আর যারা আড়াআড়ি গুণটা বুঝতে পারতেছো না তাদেরকে রিকোয়েস্ট করব আগের টিউটোরিয়ালগুলো দেখার জন্য, তাহলে ইনশাআল্লাহ আড়াআড়ি গুণ বা বজ্র গুণন কি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো দেখো ফাঁকা ঘরের সঙ্গে 7 গুণ অবস্থায় ছিল, আমি যদি 7কে সমানের বাম থেকে ডান পাশে পার করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, গুণ থেকে ভাগ হয়ে যাবে। এই যে ভাগ করলাম, দেন আমি কি করব, আমি এখানে কিন্তু কাটাকাটি করে ছোট করতে পারি। দেখো 7 একে 7, 4 7 28। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, আমরা ফাইনাল ফাঁকা ঘরের মান পেলাম 3 গুণ 4 অর্থাৎ 3 4 12। তো বন্ধুরা তাহলে দেখো আমরা ফাঁকা ঘরের মান পেলাম 12। তাহলে এখন এই লাইনটাকে আমরা এখানে উঠিয়ে দেব, অতএব 3/7 সমান 12/28। দিস ইজ দ্য অ্যান্সার। তোমরা এইভাবে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সমাধান করে নিতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের আমি 7 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। আচ্ছা, এই যে দেখো এখানে একটা কথা বলার ছিল যে এখানে 7 ফাঁকা ঘরের সঙ্গে গুণ ছিল, এটা এই পাশে গিয়ে ভাগ কেন হলো। আমরা জানি এবং আমি কিন্তু তোমাদের প্রথম বা দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদের 8ম অধ্যায়ের আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলাম যে সমানের বাম পক্ষ থেকে ডান পক্ষে অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে কোনো জিনিসকে নিয়ে গেলে বা আনলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। দেখো আবার গুণ থাকলে এই পাশে সেটাকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, আবার এই পাশে ভাগ থাকলে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তো এখানে যেহেতু গুণ ছিল সমানের এই পাশে গিয়ে এটা ভাগ হলো। তোমরা বিস্তারিত
পার্ট 1 এবং 2 এ এটা সম্পর্কে আরো জানতে পারবে। তো চলো এরপরে আমরা 7 নম্বর অঙ্কটার সমাধান দেখে নিই। ফার্স্ট অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি কি করব, আমি আড়াআড়ি গুণ করব। তো দেখো বন্ধুরা, 6 গুণ ফাঁকা ঘর 3 গুণন 2। এখন তোমরা চাইলে কিন্তু এই দুটো গুণ করতে পারো। তাহলে দেখো 6 গুণন ফাঁকা ঘর সমান 3 দুগুণ কত 6, বা ফাঁকা ঘর সমান, দেখো এখানে ফাঁকা ঘরের সঙ্গে 6 গুণ অবস্থায় ছিল, সো যখন এটাকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করব তখন সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 6 ভাগ 6, বা ফাঁকা ঘর সমান 6কে 6 দ্বারা ভাগ করলে কি হবে 1। সো আমরা ফাঁকা ঘরের মানটা কিন্তু ফাইনালি পেলাম 1। এখন আমরা এই লাইনটাকে উঠাবো এখানে। দেখো অতএব 3/6 সমান জাস্ট ফাঁকা ঘরে আমরা যে ফাঁকা ঘরে মানটা পেলাম সেটাকে বসিয়ে দেব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের 10 নম্বর অঙ্কটাকে করে দেখাবো। আচ্ছা চলো প্রথমে অঙ্কটাকে উঠিয়ে নিই। অঙ্কটা ছিল ঠিক এরকম, 33/66 সমান 1 বাই ফাঁকা ঘর। তো বন্ধুরা দেখো, আমাদের যেহেতু প্রথম গোল হচ্ছে এই ফাঁকা ঘরটাকে আমরা সমানের বাম পক্ষে রাখবো, সো আমাদের আড়াআড়ি গুণ শুরু করতে হবে এটা আর এটা দিয়ে। তাহলে দেখো 33 গুণ ফাঁকা ঘর সমান 1 গুণন 66। আচ্ছা তাহলে দেখো আমি এই পাশে 1 গুণন 66 অর্থাৎ 66 রাখলাম। পরের লাইনে গিয়ে ফাঁকা ঘরের সঙ্গে 33 ছিল, এটাকে যদি আমি সমানে ডান পাশে পার করি গুণ থেকে ভাগ হয়ে যাবে। বা ফাঁকা ঘর সমান, তুমি যদি 66কে 33 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তুমি অ্যান্সার 2 পাবে। তাহলে আমরা ফাইনালি ফাঁকা ঘরের মানটা পেয়ে গিয়েছি। আমরা এখন লিখতে পারি অতএব এই প্রথম লাইনটা উঠাবো, উঠানোর পরে যে ফাঁকা ঘরের মানটা আমি বের করলাম সেই মানটাকে জাস্ট এখানে বসিয়ে দিব, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এরপরে তোমাদের আমি 12 নম্বর অঙ্কটা দেখাবো। তো চলো অঙ্কটাকে প্রথমে উঠিয়ে নিই। দেখো বন্ধুরা, অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আড়াআড়ি গুণ করব। 12 ফাঁকা ঘর 12 গুণ ফাঁকা ঘর সমান 54 গুণন 2, অথবা লিখতে পারো 2 গুণন 54। এটা কিন্তু কোনো ম্যাটার না। ওকে, এখন তোমরা চাইলে কিন্তু 54কে 2 দ্বারা গুণ করতে পারো, অথবা তোমরা 12কে ওই পাশে পার করে দিতে পারো। তো দেখো 54 গুণ 2 এটা তো ছিলই, তাই না? আর এই 12টা ফাঁকা ঘরের সঙ্গে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন তুমি কিন্তু এটাকে কেটে ছোট করতে পারো তোমাদের নিজেদের ইচ্ছে মতো। তুমি 2 দিয়ে 6কে 12কে কাটাকাটি করতে পারো, অথবা তুমি 12 দিয়ে সরাসরি 54কে কাটতে পারো, অ্যাজ ইউ লাইক।
তাহলে দেখো যদি আমি 2 দিয়ে কাটতে চাই তাহলে হচ্ছে 2 1 কে 2, 6 2 12। এরপরে যদি আমি 6 দিয়ে কাটাকাটি করতে চাই তাহলে 6 1 কে 6, 6 9 54। তাহলে আমরা ফাইনালি ফাঁকা ঘরের মান কত পেলাম? 9। তাহলে আমি লিখব অতএব ফাঁকা ঘর ইকুয়াল 9। এখন আমরা প্রথম লাইন থেকে উঠাবো ঠিক আগের মতো। আর ফাঁকা ঘরের মানটা কত পেয়েছি? 9। আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই আমি যে 4টা অঙ্ক করালাম সবাই তোমরা বুঝতে পেরেছো। যদিও যারা প্রথম এই টিউটোরিয়ালটা আমার দেখতেছো, আগের 2টা পার্ট দেখোনি, তাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ আমি এখানে খুব বেশি আলোচনা করিনি। সো যারা প্রথম আমার এই পার্ট 3 দেখতেছো, তাদের জন্য সাজেশন হচ্ছে অবশ্যই তোমরা পার্ট 1 এবং 2 দেখার পরে এই পার্ট 3টা দেখবা। তাহলে ইনশাল্লাহ তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যে টপিকগুলো রয়েছে তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তোমাদের অনুশীলনী 8.5 এর 2 3 শেষ হয়ে যাচ্ছে এর সাথে সাথে। এরপরে তোমাদের 4 নাম্বার অর্থাৎ সর্বশেষে যে টপিকটা রয়েছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ অর্থাৎ ছোট করা, সেই টপিকের থেকে আমি কিছু অঙ্ক তোমাদের করে দেখালেই ইনশাল্লাহ তোমাদের ভগ্নাংশের অর্থাৎ অষ্টম অধ্যায়ের প্রথম পার্টটা শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা 4 নাম্বার থেকে অর্থাৎ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। এখান থেকে তোমাদের আমি 4 7 9 and 11 এই 4টি অঙ্ক আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করব। 4টি অঙ্ককে আমি উঠিয়ে নিয়েছি। দেখো আমি এখন একটা একটা করে সমস্যাগুলো সমাধান করে তোমাদের ইনশাআল্লাহ দেখাবো। প্রথমে 4 নাম্বারটা। তো বন্ধুরা অঙ্কটাকে তোমরা এইভাবে আবার লিখে নিবে, দেন তোমরা এটাকে একই সংখ্যা দ্বারা লব ও হরকে কেটে কেটে ছোট করার চেষ্টা করবে। তো তোমরা এখানে দেখো অনেকভাবে কেটে এটাকে ছোট করতে পারো। তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো, 4 দিয়ে ভাগ করতে পারো। তো আমি দেখো প্রথমে 4 দিয়ে ভাগ করব। তাহলে 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত? 4 4 16, আর এখানে হচ্ছে কত? 4 12 48। দেন আমি কিন্তু আবার 4 দিয়ে কাটতে পারি। 4 1 4, 3 4 12। তাহলে দেখো ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি কিন্তু আমরা উপরে কিছুই নেই, অর্থাৎ উপরে কিন্তু এখন 1 রয়েছে, তাই না? আর নিচে কি পেয়েছি আমরা? নিচে 3 পেয়েছি। তাহলে আমরা এই 48 এর 16 ভগ্নাংশটিকে লিখতে পারি 3 এর 1, অর্থাৎ 48 এর 16 ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে 3 এর 1। আর আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে এই যে দেখো আমরা যে প্রথম ভগ্নাংশটি ছিল এটার যে লঘিষ্ঠ রূপটা বের করলাম, এই দুইটার মান কিন্তু একই, অর্থাৎ মানের দিক দিয়ে কিন্তু এই দুটো ভগ্নাংশ একই, কিন্তু এটাকে দেখতে কিন্তু আলাদা মনে হচ্ছে। অ্যাজ লাইক অ্যাজ তোমরা বলতে পারো যে এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের একটা সমতুল ভগ্নাংশ। আর সমতুল ভগ্নাংশ কি সেটা তোমরা নিশ্চয়ই জানো, সমান যে দুইটা ভগ্নাংশ বা ততোধিক ভগ্নাংশের মান একই তাদেরকে পরস্পরের সমতুল ভগ্নাংশ বলে। আচ্ছা, এরপরে দেখো আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা এখানেও কিন্তু অনেকভাবে কাটাকাটি করতে পারো। তো আমি দেখো তোমাদের 5 দিয়ে কাটাকাটি করে দেখাবো। তো 5 5 25 আর হচ্ছে 4 5 20। দেখো এটাকে কিন্তু আর কেটে কোনোভাবেই ছোট করা সম্ভব নয়, কারণ একই সংখ্যা দ্বারা লব ও হরকে ভাগ করা যাচ্ছে না। এবং যেহেতু উপরের সংখ্যাটা ছোট,
নিচের সংখ্যাটা বড়, সো এটাই কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। সো এটাই হচ্ছে 25-এর 20-এর একটা লঘিষ্ঠ রূপ। এরপরে আমরা 4-এর 9 নাম্বারটা সমাধান করব। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে, খাতা কলমে অবশ্যই ট্রাই করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি 3 দিয়ে, তারপর 6 দিয়ে, তোমাদের 2 দিয়ে কাটতে পারো। তো আমি তোমাদের সুবিধার্থে প্রথমে 2 দ্বারা কাটতেছি। আচ্ছা, 18কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, 30কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15। এরপরে আমি আবার 3 দিয়ে কাটতে পারি, 3 3কে 9, 3 5 15। দেখো এখন কিন্তু এটাকে আর কেটে ছোট করা সম্ভব না। তাহলে আমি এখন লিখব যে উপরে 3 আছে, নিচে 5 আছে। সো এটাই হচ্ছে এই প্রথম ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এটাই তোমরা অ্যান্সার রাখতে পারো। এরপরে 11 নম্বর অঙ্কটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে করতে হবে। ওকে, তাহলে দেখো তোমরা এখানে খুব সহজেই 7 দিয়ে লব ও হরকে কাটতে পারছো। দেখো 49-এর মধ্যে 7 যাচ্ছে কতবার, নামাতা করে দেখো, 7 7 49, সো আমরা লিখবো 7। আচ্ছা, 28-এর মধ্যে 7 কতবার যায় দেখো তো, 7 × 7, 7 × 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 28-এর মধ্যে 7 যাচ্ছে 4 বার। দেখো এখন আমরা লবে পাচ্ছি 4, হরে পাচ্ছি 7। সো এটাকে কিন্তু আর কেটে ছোট করা সম্ভব নয়। তাহলে আমরা এখন লিখব 4/7। এখন কথা হচ্ছে তোমরা ফিনিশিং লাইনে গিয়ে কিন্তু এই কথাটা লিখতে পারো যে অতএব এর লঘিষ্ঠ রূপ হলো 4/7। তোমরা আমি এখানে যে কথাটা লিখেছি এই কথাটাকে তোমরা এখানে 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 লিখতে পারো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 8ম অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের সলিউশন 94 পৃষ্ঠা পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে তোমাদের 95 পেজ থেকে সামনে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।